কাছে ঋণ দেবে, মানে আল্লাহ রাস্তায় দান করবে, আল্লাহকে ঋণ দিবে। কে আছে? মানজাল্লাযী ইউকরিদুল হাসানা, কে আছে তোমাদের মধ্যে আমাকে ঋণ দিবে? দাও, যদি তুমি আমাকে ঋণ দাও 10 টাকা, আমি আল্লাহ অনেক গুণ বাড়িয়ে তোমাকে ফেরত দিব। সুবহানাল্লাহ। কেমন বাড়িয়ে ফেরত দিবেন? এটা সহিহ বুখারীর একটা হাদিসে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন, তোমাদের মধ্যে কেউ যখন একটা খেজুর সমতুল্য আল্লাহর রাস্তায় দান করে। কি সমতুল্য? খেজুর, একটা খেজুর, একটা, অনলি মাত্র একটা খেজুর। শর্ত আছে কি? মিন কাসবিন তাইয়িবিন, হালাল ইনকাম থেকে। সুদ, ঘুষ, অন্যের সম্পদ, জুলুম করে নেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দিলে কবুল হবে না। হালাল উপার্জন থেকে, তুমি রিকশা চালায় আসছো, তুমি জমি চাষাবাদ করে খাও, ওখান থেকে যদি তুমি সিম্পল অল্প কিছু, যেটা একটা খেজুর দানার পরিমাণ, খেজুরের সম্পদ পরিমাণ তুমি দাও, তাহলে জেনে রাখো ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনি, তোমার এই দানটা আল্লাহ ডান হাতে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মনে হয় বাম হাতও আছে না? আল্লাহর বাম হাত আছে? ভুল, আল্লাহর বাম হাত নেই। আল্লাহর ডান হাত, আল্লাহর উভয় হাতেই ডান হাত। একবার স্পষ্ট হাদিস আছে, আল্লাহর উভয় হাতেই ডান হাত। এজন্য আমাদের সাথে কিয়াস করা যাবে না। আল্লাহর হাত আছে কার মতো? আল্লাহর মতোই, কারোর সাথে তুলনা করা যাবে না। আর ডান হাত বাম হাত কেন আমরা ইন্ডিকেট করি? বাম হাত দিয়ে কিছু কাজ করি যেটা অপছন্দনীয়, ডান হাত দিয়ে আমরা সম্মানজনক কাজ করি। তার মানে আল্লাহর হয়তো অসম্মানজনক কিছু আছে, এই জন্য আল্লাহ রাসূল বুঝাইয়া দিচ্ছেন আল্লাহর উভয় হাতেই ডান হাত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার এই সম্পদ ডান হাতে কবুল করবেন। ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনি সুম্মা ইউরাব্বি, অতঃপর আল্লাহ আপনার এই দানটাকে প্রতিপালন করবেন। প্রতিপালন করতে বাড়াতে 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 হাত্তা তাকুনা মিথলাল জাবাল, আল্লাহ আপনার একটা খেজুর দান পরিমাণ বাড়িয়ে পাহাড় পরিমাণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখেছেন চিন্তা করে? হালাল ইনকাম থেকে যদি একটা খেজুর পরিমাণ দান করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে পাহাড় পরিমাণ সম্পদের সমান নেকি দিয়ে দিবেন। নেকি কি বাড়লো না কমলো? কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, শোনো, আনফিক উনফিক আলাইক, তুমি আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি, তোমরা আমার পথে ব্যয় করো, আমিও তোমার পিছনে ব্যয় করো। আল্লাহ আমাদের পিছনে ব্যয় করবে। আরেকটি হাদিস চমৎকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুস সাদাকাতি আফতার, আল্লাহ রাসূল কোন দান সবচেয়ে বেশি উত্তম, কোন দানে নাকি সবচেয়ে বেশি পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অবস্থার কথা বলেছেন। এক, ওয়া আনতা সহিহুন, তুমি যদি সুস্থ সবল থাকো, এই সম্পদ খাওয়ার ব্যয় করার মতো তোমার সক্ষমতা আছে, আর ওয়া আনতা হারিসুন, সম্পদের প্রচন্ড লোভ তোমার আছে। শরীয়তপুরে বাড়ি না, ঢাকা গুলশানে একটা বাড়ি করতে হবে, 10 লক্ষ টাকার মালিক না, 1 কোটি টাকার মালিক হতে হবে, এরকম চাহিদা তোমার থাকে, ওই হালাতায় যদি তুমি দান করো, এই অবস্থায় তোমার দানের নেকি আল্লাহ সবচেয়ে বেশি দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি না? ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই বাইতুল জান্নাত জামে মসজিদের মাঠে যতবার ওয়াজ হয়েছে, আমি প্রত্যেকবারই আপনাদের সামনে এসেছি। ভাইরা আমার, বছরে কি প্রতিদিন ওয়াজ এখানে হয়? এতক্ষণ কোরআনের আলোকে, হাদিসের আলোকে যে কথাগুলো আপনাদেরকে শোনাইলাম, আমার পরে যিনি প্রধান বক্তা, তিনি অনেক জ্ঞান গর্ব আলোচনা করেন, সে কথাগুলো আপনারা শুনবেন। শুধু একটাই কারণ, এই ওয়াজ মাহফিল হলো, এই আত্তাকওয়া মাদ্রাসা আছে, এই বাইতুল জান্নাত জামে মসজিদ আছে, তার এই ওসিলায় এই প্রোগ্রামগুলো হয়, যার মাধ্যমে আমরা কোরআন সুন্নাহর কথা শিখতে পারি। আমরা যদি এই আত্তাকওয়া মসজিদটাকে, আত্তাকওয়া মাদ্রাসাটাকে, বাইতুল জান্নাত জামে মসজিদটাকে আরো সহযোগিতা করে, এটাকে উন্নত করি, স্থায়িত্ব দান করি, তাহলে প্রতি বছরে ইনশাআল্লাহ বড় বড় আলেমদের মাধ্যমে আমরা কোরআন এবং সুন্নাহর সঠিক কথাগুলো পাবো। আর যদি এই মাদ্রাসাও না থাকে, মসজিদও না থাকে, এবং আমরা সহযোগিতা না করে তাদেরকে নিরুৎসাহ দেই, ভবিষ্যতে কোরআন সুন্নাহর কথা আমরা শুনতে পারবো না। এজন্য আপনাদের প্রতি এই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। এই অনুরোধটা মাহফিলের জন্য না, কিসের জন্য? এই আত্তাকওয়া মাদ্রাসার জন্য। মাদ্রাসার অবকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ফ্লোরটা পাকা, কিন্তু চতুর্দিকে হলো টিন, উপরেও টিন।
তারা চাচ্ছেন এই মাদ্রাসাকে স্থায়িত্ব করার জন্য। কিছুদিন এর মধ্যেই এই ভবনের কাজ, নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক বুদ্ধি পরামর্শ চেয়েছেন, সার্বিক সহযোগিতা চেয়েছেন, সমর্থন চেয়েছেন। আর আপনাদের মধ্য থেকে যে সকল আল্লাহর বান্দা বান্দি সরাসরি শরীক থাকতে চান, তাদের কাছ থেকে এই আংশিক শরিকানা প্রত্যাশা করেছেন। আমরা আমাদের সাধ্যমতো শরিক থাকবো, বলুন ইনশাআল্লাহ। আছেন এই মাদ্রাসার অবকাঠামো নির্মাণ করার জন্য, ভবন নির্মাণ করার জন্য, কোরআন সুন্নাহর এই শিখার মার্কাজটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখান থেকে কোনো ভাই কি আছেন যিনি নিজে 10,000 টাকা, 5,000 টাকা নগদ দিবেন, অথবা এখন নামটা লিখে গেলেন, আপনি 1 সপ্তাহ পরে দেন, 1 মাস পরে দেন, আপনি আপনার সুবিধা মতো দেন, কিন্তু আপনার নামটা উল্লেখ করে যাবেন। এই বাইতুল জান্নাত জামে মসজিদের মুসল্লি এবং এলাকাবাসী কোন আল্লাহর বান্দা বান্দি কি আছেন? জি ভাই, একটু দাঁড়ান, কষ্ট করে একটু ভাই দাঁড়ান, খাতা নেওয়া লাগবে। ভাই আপনার নাম? তারেক মাহমুদ ভাই। জি, কি দিতে চান ভাই? আমার 10,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই তারেক মাহমুদ ভাইয়ের দানে এবং তাদের সম্পদে সন্তানে বারাকাত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, আমিন। তারেক মাহমুদ ভাই 10,000 টাকা। আর কেউ আছেন ভাই? জি, আপনি তাৎক্ষণিক নগদ দেওয়া আপনার জন্য জরুরি না, মানে টাকা পয়সা না নিয়েও আসতে পারেন। অবকাঠামোর কাজ কেউ বড় অঙ্ক দিতে চান, আপনি আপনার সুবিধা মতো, আমরা কাউকে বাধ্য করব না। আল্লাহর জন্য খুশি হয়ে দিন প্রচারের স্বার্থে আপনারা আল্লাহ রাস্তায় শরীক থাকবেন। জি, অন্য কোনো ভাই? আমার ভাই এমদাদ ভাই, এমদাদ হাওলাদার ভাই। জি ভাই বলেন। আমার এমদাদ ভাই প্রবাসে থাকেন, ইংল্যান্ডে থাকেন। জি, এমদাদ ভাই নামটা লিখে রাখেন। আমার বড় ভাই 10,000 টাকা দান করবেন এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইমদাদ ভাইয়ের সম্পদে এবং সন্তানে বারাকাত দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের দানকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলায় আমার ভাইকে সুস্থ রাখুন, বলুন আমিন। আমার ভাইকে দ্বীন প্রচারে আরো সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। অন্য ভাই কি আছেন? অন্য কোনো ভাই? বিশেষ করে যারা প্রবাসে থাকেন, তাদের এই বাংলাদেশের সত্য দ্বীন কায়েমের জন্য সবচেয়ে বেশি অবদান প্রবাসী ভাইদের। প্রবাসী ভাইরা আমাদের এই ওয়াজ মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় বড় অঙ্কে সহযোগিতা করেন, যা আমাদের স্থানীয় লোকদের অনেকের পক্ষে সম্ভব হয় না। প্রবাসে যে সকল ভাইরা আমাদের অনলাইনে শুনছেন, ফেসবুকে অথবা লাইভে যারা শুনতে পাচ্ছেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, যারা চান এই আত্তাকুয়া মসজিদটাকে, আত্তাকুয়া মাদ্রাসাকে স্থায়িত্ব দান করার জন্য, এখানে মানুষ কোরআন পড়বে, হাদিস পড়বে, কোরআন হাদিসের তালিম হবে, জলসা হবে, এর মাধ্যমে যতদিন এলম চর্চা থাকবে ইনশাআল্লাহ নাকি পাবে। 19 করা সম্পত্তি দান করা হয়েছে অত্র মাদ্রাসায় একেবারে অক্ষ হিসেবে, বলেন আলহামদুলিল্লাহ। 19 করা সম্পত্তি, কিন্তু বিশাল বিশাল, 38%, বিশাল বড় জায়গা, এবং অলরেডি মাটি ভরাট হয়ে গেছে। এখন ওখানে ভবনের কাজ শুরু হবে। যে ভাই দান করেছেন, আমি নামটা বলছি না, যে মসজিদের পিছনে, এখানে মসজিদের পিছনে যে ভাই দান করেছেন, আমি নামটা বলছি না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার এই ভাইয়ের অক্ষকৃত দানটাকে কবুল করুন, বলেন আমিন। তার সন্তান এবং সম্পদে বারাকাত দান করুন, আমিন। এবং এলেমের এই মার্কাজ থেকে আল্লাহ স্থায়িত্ব দান করুন, আমিন। এবং এই মার্কাজে তিনি দান করেছেন, যতদিন দুনিয়া থেকে চলে যাবেন ইনশাআল্লাহ তিনি সদকায়ে জারিয়া নেকি পাবেন। একটা হাদিস আপনারা শুনেছেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়, 3 জন ব্যক্তির আমল বন্ধ হয় না। এক, যে ব্যক্তি নিজে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে এবং নিজে উপকার পায়, অন্যকে শিখায়, সেই লোকটার আমল মারা গেল নেকি বন্ধ হয় না, চলতেই থাকে। আর 2 নম্বর হলো যে লোকটা দান করে সদকায়ে জারিয়া, মানে একটা প্রতিষ্ঠান শুরু হয়েছে, একবার দান করেছে, প্রতিষ্ঠান যতদিন চলবে ততদিন পর্যন্ত তিনি দুনিয়াতে না থাকলেও কবরেও আল্লাহ নেকি পৌঁছায় দিবেন। এটাকে কি বলা হয়? সদকায়ে জারিয়া। আর 3 নম্বর হলো নিজের সন্তান সন্ততি, পরবর্তী বংশধর, নেক্সট জেনারেশন, তাদেরকে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান শিক্ষা দিয়ে যাওয়া, তাদেরকে নেককার বানিয়ে যাওয়া। আপনি মারা যাওয়ার পর যদি তারা মুখ দিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি মারা গেলেও কবরে নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ। এই 3 জন ব্যক্তির মধ্যে 3টার এখানে সুযোগ আছে। এক, এখানে ইলমের মার্কাজ হবে, আপনি যদি দান করেন যতদিন পর্যন্ত ইলমের চর্চা হবে নেকি পৌঁছায় দিবেন কে? আর আপনি আপনার সন্তান যদি ভর্তি করেন, তাহলে সন্তান যদি কোরআন সুন্নাহ শেখে, আমল করে, যতদিন শিখবে, আমল করবে, প্রচার করবে, নেকি দিবেন কে? আর যদি দান করেন, যতদিন প্রতিষ্ঠান চলবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
সদকায়ে জারিয়া নেকি দিবেন। অন্য কোনো ভাই কি আছেন? আমার ভাই, আমি অঙ্ক কাউরে বলছি না, আপনি 1000 টাকা বলেন, আপনি খুশি হয়ে বলেন। শোনেন, দান কিন্তু দুই প্রকার হতে পারে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য। প্রকাশ্য দান এটাও ইসলামী শরীয়তে অনুমোদিত, অপ্রকাশ্য দানও অনুমোদিত। তবে প্রকাশ্যের চাইতে অপ্রকাশ্য গোপন দানের মর্যাদা বেশি, কিন্তু প্রকাশ্য দান কখনো কখনো বেশি মূল্যবান হয়। কিভাবে? আমি যদি এখানে দান করি, আমার দান দেখে যদি অন্য ভাইরা উৎসাহিত হয়, 10 জন উৎসাহিত হলে ইনশাআল্লাহ আমার এই অন্যকে উৎসাহ দেওয়ার নেকির কারণে অন্যদের নেকিটাও আল্লাহ আমাকে দিয়ে দেবে। তাই প্রকাশ্যে বলতে পারেন। এই যে একজন ভাই নাম না বলে 1000 টাকা দান করেছেন, আপনিও দান করতে পারেন। আসেন অন্য কোনো ভাই? অন্য কোনো ভাই আছেন কি? আপনি দান করবেন, কোনো অঙ্ক দরকার নাই, নামও দরকার নেই, অথবা নাম বলেও দিতে চান, এমন কোন ভাই কি আছেন? ভাইরা আমার, আমাদের সালাফি মানহাজের ওয়াজ মাহফিলগুলোতে মানুষকে বসাইয়া জোর করে টাকা নেওয়া, এটা টেন্ডেন্সি নাই। হ্যাঁ, আপনাদের কষ্ট দিব না, স্বেচ্ছায় যদি বলেন আলহামদুলিল্লাহ, না বললে শায়েখ চলে আসবেন, গুরুত্বপূর্ণ বয়ান হবে, আমিও শুনবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তার আগে আপনাদের একটু কষ্ট দিতে চাই। আর অন্য কোনো ভাই কি আছেন? অন্য কোনো ভাই কি আছেন? নগদ দেওয়া জরুরি, আপনি নাম লিখতে পারেন, নগদ পারলে আলহামদুলিল্লাহ দিবেন। সব শেষে আপনাদের কাছে রুমাল যাবে, আপনারা তো হাতে দিতে পারেন। অন্য কোনো ভাই কি আছেন? আমার আর এক দুই ভাই 1000 টাকা, আরেকজন 1000 টাকা দান করেছেন, নাম লেখেন নাই, নগদ যাদের হাতে লিখে নেন। জি, অন্য কোনো ভাই কি আছেন? অন্য কোনো ভাই? আমার আর এক ভাই দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3 ভাইয়ের দানকে কবুল করুন, তাদের সম্পদ এবং সন্তানে বারাকাত দান করুন। আল্লাহ তাআলা তাদের এই দানের ওসিলায় তাদের সন্তান সন্ততি তাদের নেককার হিসেবে গড়ে তুলুন, এবং তাদের পরিবারে যারা কবরবাসী তাদের সকলের কবরে আযাব মাফ করে দিন। ভাইরা আমার, অন্য কোনো ভাই কি আছেন? অন্য কোনো ভাই থাকলে বলতে পারেন। আপনি যা ইচ্ছা স্বেচ্ছায় বলবেন, কে দিবেন, নগদ দিতে পারেন, বাকি নাম লিখতে পারেন। আত্তাকওয়া মাদ্রাসাটাকে কোরআন এবং সুন্নাহ শেখার এবং শেখানোর একটা মারকাজ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি নেকির আশায় দেন, ইনশাআল্লাহ যতদিন ইলম চর্চা থাকবে, আপনার বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকেও নেকি দিবেন, এবং আপনি যদি সাদাকায়ে জারিয়া নিয়ত করেন, নেকি দিবেন। আর এক ভাই নাম প্রকাশ না করে 1000 টাকা দান করেছেন, আমার বড় ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন। আপনারা একটু বসুন, আমি এখনই নেমে যাব। বসুন বসুন, ধৈর্য ধারণ করে বসুন। জি।